বদ্ধকল বাঁশখালী বাগান হন হন যাইবা যাইলে আইও। চট্টগ্রাম বাঁশখালী সৌন্দর্য অন্যতম একখান জায়গা ফুকুরিয়া বেলগাঁও চা বাগান। এই চা বাগান নাম শরৎন প্রথমে ডুকিবের সাথে সংঘ ব্রিজ পার হয় চাঁদপুর বাজারতুন ফুমিটকে একটা রাস্তা গিয়ে রাস্তা বাইনি ফুকুরিয়া সমনি। এই ফুকুরিয়া সমনি তো সোজা এই চা বাগানে তোরা ডুকি মত দোনো সাইড দিয়ে কত সুন্দর দৃশ্য দেখিবেন, নিজের চোখে নচাইলে বুঝি না পারিবেন। এই আস্তে আস্তে আড়িয়ে নিয়ে ওনারা উয়ার মিকে জন করিব। উয়ার মিকে জনের পরে চা কারখানা দেখিবেন, চা কিভাবে তৈরি করে ওনারা স্পষ্ট নিজের চোখে দেখিবেন। বিকালের টাইমের সৌন্দর্য মানে অতুলনীয়। ওনার যারা দূরান্ত আইবেন সমলে আইবেন আসরের পরে এই জায়গাখানে তো ত্যাগ গরম করিব। হারান একটু সন্ধ্যার পর হইলে এটা যেহেতু পাহাড়ি এলাকা হাতির আগমন ঘটে এবং বিভিন্ন নিরাপত্তার কারণে মাগরিবের আগে এলাকার আয়োজন দিয়ে পারলে ভালো। ইতারার বাগান কর্তৃপক্ষ যারা দায়িত্ব আছে তারা নানা যোগাযোগ করবি। ইতারা ওনারা যারা বেড়াইতে আইবেন ইতারা সর্বোচ্চ সুন্দর একখান পরিবেশ নিরাপত্তা লয়, কোনো সমস্যা নেই, তারা অনুমতি আছে। এর পাশাপাশি ওনারা চাইলে এই যদি তারা বাগান কর্তৃপক্ষ সম্পর্ক থাকে ওনার গাড়ি লইয়া ড্রাইভ করতে পারিবেন। এও ফার্মেশন লইয়া দোকান করিব ঢুকিয়ে নি বালা মতন করে বেড়াইয়ে নি ঘুরিয়ে নি আজকে দিতে পারিবেন। সময়ের ভিতরে আইলে কোনো সমস্যা নেব, নহলে পরবর্তী জবাবদিহি গরম করিব না। এতক্ষণ অনেক এতক্ষণ দেরি করে জবাবদিহিতা সিকিউরিটি আছে, সিকিউরিটির মাধ্যমে তারা এই বাগান নাম পরিচালনা করে। বারোর হন বহিরাগত মানুষ অবসর আগতি তারা অনুমতি চাই। তো এই যারা বেড়াইতে এখনো পর্যন্ত নয় ওনারা আয় বেলার চেষ্টা করিবেন। ফুকুরিয়া বেলগাঁও চা বাগান অতি সুন্দর একখান বাগান। এরপরে যারা ফাতা কালেকশন করে ইতার একখান ভিডিও দেখারে ওনারা এই ফাতাগুন যে স্থানে লই যাব মেলত যারা মেশিন আছে মেশিনের মাধ্যমে সম্পূর্ণ ফাতারে শুকনো করে ওনারা আবার ফাঁকি করে এনে সম্পূর্ণ চা পাতা কিভাবে বানায় ওনারা মেশিনের মধ্যে দেখতে লাগবেন। এই ভিডিওর মাধ্যমে আর ব্যাগ কিছু দেখাই দিন। ওনারা পুরো চা প্রক্রিয়া পাতার তো শুরু করি এই যেভাবে সাপ দানা এই আতাতাইয়ে ওনারা হাতর মেজে আর কিভাবে চা পাতা হাতলে ওনারা সব পুরোপুরি চা পাতা যে গরমও আছে যারা নোয়াইন তারা ভিডিও দেখবেন। তো চাঁদপুর বেলগাঁও চা বাগানে তারা ওনারা ভিডিও যে দেখাই এটা পাতা সংগ্রহ করে ডাইরেক্ট সরাসরি চা পাতা কিভাবে বানায় ওনারা তো দেখতে পারেন। তো এই বাগানের ম্যানেজার আবুল বশর সাহেব ওলো যোগাযোগ করছি, ও অসুস্থ কারণে আর ভিডিও সামনে আইন না পারে। তো আর এই বাগানের কর্মকর্তা আর ভাই আজিম আর ভাইয়ের বাড়িও ফুকুরিয়া এটা দায়িত্বপ্রাপ্ত আছে। তাই আর ভাই তো জানতে চাইম এই যে অনারার এই যে চা বাগানের মধ্যে সদুকুর শ্রমিক করে কাজ করে প্রায় 400-500 মতো প্রতিদিন কাম করে। ডেলি 100 কেজি চা উৎপাদন হয়। আর তো আসলে কাঁচা পাতা যে পাতা তুলি 10,000-12,000 পর্যন্ত তুলি প্রতিদিন 10-12,000 কেজি পাতা তুলি আর কি। এই কোন 220 জন বা 180 জন 90 জন প্রতিদিন হাজ করে মানুষ পাতা তুলনার হাজে। আদার্স হাজের মধ্যে আর কোন হাজ করে নার্সারি আছে, নতুন চারা লাগানো আছে, ট্রেনের হাজ আছে, বিভিন্ন ধরনের হাজ আছে ব্যাকিং করে। এই যে এই চা বাগানের কেন্দ্র করে আর দূর দূরান্ত একটা পর্যটক লাগিয়ে দেখি। তো পর্যটক আইনি কি গরিবের ক্ষেত্রে হনরা হন বাঁধা আছে না নাইলে হনো বাধা নাই, নিয়ম মাফিক বা হন উচ্ছৃঙ্খল নগরী এরা যদি ঘুরি তারা এলে ঘুরিয়ে প্রাকৃতিক দৃশ্য চাই যেতে পারে, অসুবিধা নেই, এটা হলো বাধা নেই। এনে কতক্ষণ পর্যন্ত বেড়াইতে পারে মানে ঘুরতে আইলে 4:30-5টা পর্যন্ত এখন খোলা থাকে, কারণ এটা হাতি আছে তো হাতি এখানে ডিস্টার্ব করে রিক্সি জায়গা আর কি। তাহলে দিনে ধরে যাইলে পালা ওই 4:30 পর্যন্ত ধরুন এর হরলে একটা রিক্সি জায়গা গহীন জায়গা। এটা আর যতটুকু জানিতে পারি আর বেলগাঁও চা বাগান ইবে দর্শনীয় কল আইনি ঘুরি বেলায় উন্মুক্ত এখানে স্থান, কিন্তু এখান ফর্মালিটি আছে, ফর্মালিটি অনুযায়ী চলাফেরা করবো। এটা আইন বেআইনি হনা সামরে এটা এলাও নকরিব। এক্ষেত্রে কর্তৃপক্ষ নজরদারি তার আইনানুক ব্যবস্থা গ্রহণ করিব। কিন্তু সিঙ্গল অবুত আইনি ওনারা ফ্যামিলি ওনারা ব্যক্তিগত টুরত আইনি এটা ঘুরে যাইতে পারিবেন।